الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله رب العالمين দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে আমরা একটু দরুদ শরীফ পড়ে নিই সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وأزواجه وذرياته وأصحابه وبارك وسلم صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الله تعالى আমাদের এই মেহনতকে কবুল করে নিন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করছি যে কথাগুলো শুনলে বুঝলে জানলে পালন করলে আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন সেই বিষয়গুলো আমাদের সকলকে বুঝে আমল করা তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন তো আল্লাহ তাআলার সবথেকে বড় নিয়ামত আমাদের প্রতি যে আমরা তার সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের পর থেকে কিয়ামত পর্যন্ত তাকে অনুসরণ করে তার আদর্শ মোতাবেক না চলতে পারলে কেউ আর জান্নাতি হতে পারবেন না এই কথাটা কি বিশ্বাস হয় কি বুঝে শুনে বলছেন তো অর্থাৎ আল্লাহ তাআলার নির্ধারিত দ্বীন ধর্ম একটি সেটা হলো ইসলাম এই ইসলাম সকল নবী রাসূলগণ নিয়ে এসেছেন সকল নবী রাসূলের ধর্ম দ্বীনই ইসলাম কিন্তু ইসলামের চূড়ান্ত রূপ আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্বের নবী রাসূলগণ সকল মানুষের জন্য ছিলেন না অর্থাৎ একই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন নবী ছিলেন অথবা এক সময় একজন নবী এক অঞ্চলে ছিলেন কিন্তু সেই নবীর আদর্শ বা বিধান মানাটা সব মানুষের জন্য জরুরি ছিল না যে যে অঞ্চলে সেই অঞ্চলের মানুষেরা তাকে মানবে পক্ষান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমনই একভাবে নবুয়ত দান করলেন
যে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে তাকে মেনে চলতে হবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমরা করি তো নাকি বলেন? তবে এই বিশ্বাসের সাথে আমাদের একটি বড় কর্তব্য দায়িত্ব রয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিয়ামত পর্যন্ত তো আর দাওয়াত দিতে পারছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়ার হায়াতে ছিলেন। দুনিয়ার হায়াত তিনি পেয়েছেন কত বছর? 63 সামান্য কিছু। তো 63 বছর তিনি হায়াত পেয়েছেন, আর দাওয়াত দিয়েছেন কত বছর? 23 বছর সামথিং। 40 বছর মক্কায় অবস্থান করেছেন। এই মক্কা শরীফে বা আশপাশে ব্যবসা বাণিজ্যের জন্য গেছেন, কিন্তু দাওয়াতি কোনো কার্যক্রম তিনি করেননি, যেহেতু তিনি নিজেও সেই সময় পর্যন্ত এই দাওয়াতের বিষয়টাও জানতেন না, আল্লাহ তাআলা জানাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নবুয়তের সূচনা ঘটালেন এবং সর্বপ্রথম রাসূলুল্লাহর প্রতি নবুয়তের যে সূচনা হয়েছে বা নবুয়ত আসা শুরু হয়েছিল, সেটা কিভাবে মনে আছে আপনাদের? কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে নবুয়ত শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল? উলামা ইকরাম জানেন, আপনাদের মনে আছে কারো? উলামারা তো বলেন সাধারণত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম নবুয়ত সূচনা হয়েছিল স্বপ্ন দ্বারা। কি দ্বারা? স্বপ্ন দ্বারা। অর্থাৎ নবী রাসূলগণ স্বপ্ন দেখেন এবং তাদের স্বপ্নগুলো সবগুলোই সত্য হয়। আপনার আমার মতো সব আজগবি স্বপ্নই হয় না, আজগবি স্বপ্ন হয় না, অর্থাৎ যার কোনো সত্যিকার বাস্তবতা নেই, এরকম না। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কিছু কিছু নিয়ামতের স্বপ্ন দেখান, আর কিছু কিছু স্বপ্ন সেটা মানুষ স্বাভাবিক তার চিন্তা ফিকির বা বিভিন্ন চিন্তা থেকে সে দেখে, অথবা শয়তান ওয়াসওয়াসা দেয়, যেটা আমরা অনেক সময় সাদা মাথাভাবে বলি যে পেট গরম হওয়া স্বপ্ন। কথা বলে নাকি আপনাদের দেশে? মাথা গরম হয়, পেট গরম হয়, বা কল্পনা করে, সেগুলো সে দেখে। তো নবী রাসূলগণের স্বপ্নগুলো সঠিক এবং সত্য। সকলে বলে আলহামদুলিল্লাহ। নবী রাসূলগণের স্বপ্নগুলো সঠিক এবং সত্য। এইভাবে বুখারী শরীফেও বর্ণনা আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম নবুয়ত শুরু হয়েছিল যে তিনি স্বপ্ন দেখতেন, আর সেই স্বপ্নগুলো যা দেখতেন, যা বলা হতো স্বপ্নে, সেগুলোই বাস্তবে প্রমাণিত হয়ে যেত। সকলে বলুন সুবহানাল্লাহ। এভাবে নবুয়তের সূচনা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হেরাতে ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন, এই অবস্থায় আল্লাহ তাআলা কোরআন নাজিল হওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আয়াত নাজিল হলো, সূরাতুল আলাকের কয়েকটি আয়াত। এইভাবে উলামারা বলছেন, জুমহুর উলামা। তো মোটামুটিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের নবুয়ত পেলেন স্বপ্ন দ্বারা, কোরআন দ্বারা, এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তিনি মানুষদেরকে আহ্বান করা শুরু করলেন। কিছু লোক মুসলমান হলেন, তারাও আল্লাহ রাসূলের দিক নির্দেশনায় দাওয়াত দিলেন। এইভাবে দাওয়াতি কার্যক্রম হতে থাকলো এবং এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন আল্লাহর বিধান মোতাবেক, যেটা সব নবী রাসূলকেই বিদায় নিতে হয়েছে। এটা মানুষের বৈশিষ্ট্য, এমনকি সৃষ্টির সব কিছুই যেগুলো আল্লাহ বানিয়েছেন আল্লাহর হুকুমে সবগুলোই ধ্বংস হবে। এটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। ফেরেশতাগণও শেষ হবে, ধ্বংস হবে। মালাকুল মউত তিনিও মৃত্যুবরণ করবেন, ফেরেশতাদেরও মৃত্যু হবে, অন্যান্য জিন সম্প্রদায় সহ সব কিছুর মৃত্যু হবে, এবং সর্বশেষ যেই মৃত্যু আল্লাহর হুকুমে যে সৃষ্টি মৃত্যুটা, এটাও আল্লাহর হুকুমে তারও মৃত্যু হবে। সুবহানাল্লাহ। এই কথা কল্পকাহিনী মনে হচ্ছে নাকি? এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যদিও আপনার আমার এই চোখ দিয়ে দেখা যাচ্ছে না, আপনার আমার স্বাভাবিক জ্ঞানে এটাও ধরা পড়ছে না, কিন্তু কোরআন হাদিস থেকে যা আমরা জানবো, আপনার আমার এই স্বাভাবিক জ্ঞান বুদ্ধিতে ধরা না পড়লেও বিশ্বাস করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা মুমিন হতে পারবো।
মুমিন মুসলমান মানে শুধুমাত্র নামাজ রোজা আদায় করা না, এগুলো তো লাগবেই, এগুলো তো বাদ দেওয়ার সুযোগ নেই। কিন্তু নামাজ রোজা করেও অনেকে কাফের থাকেন কি না? নামাজ রোজা জিকির আজকার করেও অনেকে ঈমান হারিয়ে কবরে যায়। আল্লাহ আমাদের হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষত মুনাফিকেরা, আপনারা শুনেছেন আল্লাহর নবীর অনুসারী যারা ছিলেন, যারা সত্যিকার অনুসারী, তাদেরকে আমরা বলি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবা আসহাবুর রাসূল। সাহাবাতুল ইকরাম বলা হয় মানে সম্মানিত সাহাবাগণ, সাহাবা কিরাম। তো যেমন কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন কিরামান কাতিবিন, মানে ফেরেশতাদেরকে বলা হচ্ছে সম্মানিত লেখক ফেরেশতা, কিরামান কাতিবিন। তো সেই হিসেবে মানে কথা হিসেবে আরবিতে আমরা বলি আসহাব ইকরাম বা সাহাবা ইকরাম, অর্থাৎ সম্মানিত আল্লাহ রাসূলের সাথীগণ, যারা কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব নাই, কোনো রকমের সংশয় নেই, সন্দেহ নেই, আল্লাহর নবীকে জীবন দিয়ে অন্তর দিয়ে যারা ভালোবেসে মহব্বত করে ঈমান এনেছেন, তারা হলেন আসহাবুর রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই হলেন সাহাবা। আর কিছু সাহাবাদের সাথে কিছু মুসলমান নামধারী ছিল, তারাও নামাজ রোজা করতো, জিকির আজকারও করতো, কোরআন পাকে বলা হয়েছে। তথাপি তাদের ভেতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে, অর্থাৎ আল্লাহ রসুল যা খবর দিচ্ছেন কোরআন হাদিসের মাধ্যমে, এগুলোতে তাদের সন্দেহ সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। এদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? এই মুনাফিকরা নামাজ পড়তো, সাধারণ নামাজ না, জামাতে শহীদ নামাজ আদায় করতো। দেখতে শুনতে মানে কেউ বুঝবে না যে এই লোকগুলো ভেতরে ভেতরে ইসলাম মানছে না বা ইসলামের বিরোধিতা করছে, অথবা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাহ্যিকভাবে বোঝার কোনো উপায় নেই। তো এই জন্য বললাম আমার ভাইরা, মা বোনেরা, অন্তর দিয়ে কোরআন এবং হাদিসের গায়েবী বিষয়গুলো যদি বিশ্বাস না হয়, তাহলে বাহ্যিক ইবাদত বন্দেগী দ্বারা মুমিন হওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের প্রথমেই জানিয়ে দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কোরআনুল কারীম আল্লাহর কথা, আল্লাহর কালাম, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই কোরআনুল কারীমের ভিতরে দিক নির্দেশনা আছে, পথ আছে, হুদা আছে, হেদায়েত রয়েছে ওই সকল মানুষের জন্য যারা নিজেদেরকে নিরাপদে রাখতে চায়, জাহান্নামের আগুন থেকে নিরাপদে থাকতে চায়, আল্লাহ তাআলার শাস্তি থেকে যারা নিরাপদে থাকতে চায়, ওই মানুষগুলোর জন্য দিক নির্দেশনা আছে, পথ আছে। আর এই দিক নির্দেশনা পথ ওই সকল মানুষেরাই পাবে। কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা গায়বে বিশ্বাস করে। আল্লাহ রাসূল কোরআন এবং হাদিসে যা বললেন, গায়েব, কবরের আযাব, হাসরের ময়দান, আল্লাহ তাআলা দরবারে বিচারের সম্মুখীন হওয়া, পুলসিরাতের পোল পার হওয়া এবং জান্নাত জাহান্নামের শাস্তি, ফেরেশতাদের বিভিন্ন বিষয়, এই সকল বিষয়গুলো যারা বিশ্বাস করে, এই বিশ্বাসের সাথে যারা নামাজ রোজা আদায় করে, তাদের জন্য এই কোরআন হেদায়েত পথ দেবে। সুবহানাল্লাহ। তারা কোরআন থেকে পথ পাবে। আর যাদের এগুলো নেই, নামাজ রোজা কিছু গতানুগতিক করলেও ওই সকল ব্যাপারে দ্বিধা মনে হয়। বিশেষত আমার যুবক ভাইদেরকে সাবধান করে দিই, তোমাদের তো একক দোষ দেওয়া মুশকিল, কারণ এই তো আর নতুন করে হয়নি, পেছন থেকে হয়ে আসছে। তোমরা বহু যুবকেরা রয়েছে, তোমাদের বাবা মারা তোমাদেরকে সেই পথ দেখায়নি। তোমাদের পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বা গ্রামগঞ্জে কোটি না হলেও শহর এলাকায় আছে, বা লাখ টাকা সন্তানদের পেছনে ব্যয় হচ্ছে। এই সন্তানেরা জাগতিক বিভিন্ন বিদ্যা শিখছে, এগুলো দোষ না, কিন্তু এগুলো একচেটিয়া শিখতে যে মূল যে জ্ঞান, মূল যে ইমানি বিষয়, এগুলো তারা হারিয়ে ফেলছে। কথা ঠিক না ঠিক? বহু যুবকেরা এই সকল কথা ওয়াজ মাহফিলে বা কিতাবাদিতে পড়লে বা কেউ বললে, তারা শুনলে এগুলো ক্রিটিসাইজ করে, নাউজুবিল্লাহ, এগুলো সম্পর্কে তুচ্ছতাচ্ছিল্য করে, ক্রিটিসাইজ করে। তারা মনে করে মৌলানা মৌলবীর আজগবি কথা বলে, নাউজুবিল্লাহ। কবরে আবার কেমন করে আযাব হবে,
আবার মরে গেলে কেমন করে আবার উঠানো হবে। অনেকে হয়তো যেহেতু মুসলমান সমাজে থাকে, আশপাশে বাপ মা মুসলমান, মুখ খুলে বলে না, কিন্তু ভেতরে ভেতরে ওয়াসওয়াসা আছে না নেই? কারণ তাদের বক্তব্যতে বোঝা যায়। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের গোপন রেকর্ড করলে, গোপন রেকর্ড আমি অন্য সেন্সে বলছি না, অর্থাৎ তাদের কথাবার্তা যদি রেকর্ড করা হয়, বন্ধু বান্ধবীরা যা কথা বলে, ধর্মীয় ব্যাপারে তারা যে আলোচনা করে, এগুলো গোপনভাবে রেকর্ড করলে দেখবেন যে অধিকাংশরই ইমান ঠিক নেই, অধিকাংশরই ইমান ঠিক নেই। আর এরা কারা? হয়তো কোনো সুফি সাহেবের ছেলে, দরবেশ সাহেবের ছেলে, তার বাপদাদা হয়তো কেউ হাজি সাহেব, কেউ দরবেশ সাহেব, তাদের ছেলে মেয়েদের এই অবস্থা। তাহলে তারা কি করলেন? প্রশ্ন হলো যে এই ছেলে মেয়েরা যদি এই অবস্থায় মারা যায়, আপনি আমি মুমিন মুসলমান কি বিশ্বাস করি একজন ইমান হারিয়ে কবরে গেলে তার জন্য দোয়া করলে কি দোয়া কাজে লাগবে? একজন ইমান হারিয়ে মারা গেলে তার জন্য বড় বড় হুজুর নিয়ে এসে যদি জানাজা আদায় করেন, সেই দোয়া কি কাজে লাগবে? খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের জন্য জানাজার জন্য ইমামতির প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ তাআলা মানা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন লোকটি মুনাফিক, তারপর আবার এর জানাজা পড়বেন? রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ তাআলা তো এখন পর্যন্ত নিষেধ করেননি, আমি আমার চেষ্টা করি, আল্লাহ কবুল করার মালিক। আল্লাহ তাআলা পরবর্তীতে ওহী করে দিলেন যে না হে নবী, আপনার জন্য এটা শোভা পাবে না, কারণ আপনি দোয়া করবেন, আমি কবুল করব না, আপনার মনে ব্যথা যাবে, এটা আপনার কাছে খারাপ লাগবে, তো আপনি দোয়াও করবেন না, আমি কবুলও করব না, আপনি দোয়া করবেন না। কাজেই দোয়া করতেই নিষেধ করে দেওয়া হয়েছে, কারণ আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কাজেই সেই নবী বলবেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বলবে আমি মাফ করব না, এটা আল্লাহ নবী কষ্ট পাবেন, আল্লাহ সেটা চান না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেটা চান না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিষেধ করে দিলেন। আর এখন আমাদের তো আর ওহী আসবে না, জানবো না, এখন আপনি আমি ওহীও নাই, জানিও না, এখন কে ইমান হারা, কে কি মুসলমানের বাচ্চা নিয়ে এসছে, আল্লাহু আকবার পড়ে দিলাম। কিন্তু যত বড়ই হুজুর দ্বারা জানাজা হোক, আর এরপরে যদি টাকা পয়সার মালিক হয়, বড় বড় গরু কেটে খানা করা হলো, কোনোটাই কোনো লাভ হবে না। আর যদি ইনশাআল্লাহ ইমান হালতে কেউ কবরে যায়, শত্রুতা করে যদি তার জানাজা কেউ নাও পড়ে, পরবর্তীতে তার জন্য যদি কোনো অনুষ্ঠান নেওয়া হয়, তার দাফনটাও যদি শত্রুতা করে দিতে না দেওয়া হয়, সেই মানুষটার জন্য কিয়ামত পর্যন্ত সকল ইমানদারের দোয়া জারি থাকবে। কথা বুঝতে পারেন? ইমানদারের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। ইমানদারদের জন্য দোয়া করে ইমানদারদের উপকার করার দরকার হয় না, বরং আমরা তাদের জন্য দোয়া করে নিজেদের উপকার সাধিত করি। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, কোনো ইমানদার যদি আরেকজনের জন্য দোয়া করে, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই সময় তার কাছে হাজির হন এবং আল্লাহ তাআলার ওই ফেরেশতারা তার দোয়া শুনতে থাকে এবং বলতে থাকে, মানে সেই ব্যক্তি আরেকজনের জন্য দোয়া করে, ফেরেশতারা বলে যে হ্যাঁ তোমার জন্য আল্লাহ এটা কবুল করে দেয়। কথা বুঝতে পারেননি? সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বর্তমানে আমরা খুব জটিল সমস্যার দিকে আছি, যে আমাদের আফসোস যে সাধারণ মানুষদের তো সমস্যা আছেই, মুসলমান সাধারণ ছেলেমেয়েরা যারাও আমরা কিছু ইসলামের কথা বলছি, তাদেরও অনেক ক্ষেত্রে ইমানের সমস্যা হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারেননি? সাধারণত আছে, যারাও আমরা ইসলামের কথা বলছি তাদের ভেতরেও ইমানের কি হচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে। এই জন্য আমার ভাইরা ইমানটা খুব ভালো করে বুঝে নেবেন। আপনাদের সুবিধার্থে আমরা চেষ্টা করেছি বেশ কিছু কিতাবাদি সংকলন করা, সেগুলো আপনারা সংগ্রহ করবেন, যারা মনসুর সাহেব আছেন, অন্যরা আছেন, তাদের মাধ্যমে। তো খোলাসা কথা হলো ভাইরা, আমরা মুমিন মুসলমান হয়েছি উদ্দেশ্য দুনিয়ার কোনো সফলতা না, উদ্দেশ্য আখিরাতের সফলতা। আর এই আখিরাতের সফলতার জন্য মেহনত করলে আল্লাহ তাআলা দুনিয়াও সফল করে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বিষয়গুলো লাগবে না সেটা নয়, কারণ আল্লাহর বিধানে দুনিয়ার বিধানও রয়েছে না, নাই? আছে না নেই? ইসলামের বিধান শুধুমাত্র মসজিদে যে নামাজ আদায় করা না, ইসলামের বিধান শুধুমাত্র রমজান আসলে রোজা রাখা নয়, ইসলামের বিধান সমাপ্ত হলে শুধুমাত্র হজ করা নয়, ইসলামের বিধান হলো একটি মানুষ জন্মগ্রহণ করার পর থেকে তার মৃত্যু পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন পর্বে
বিভিন্ন নিয়ম কানুন আছে, সেইগুলো ইসলামের মধ্যে আছে না নাই? সমাজে চুরি ডাকাতি হলে তার কি শাস্তি হবে? জেনা ব্যভিচার হলে কি শাস্তি হবে? মানুষ খুন করলে কি শাস্তি হবে? ইচ্ছা করে খুন করলে কি শাস্তি হবে? অনিচ্ছাকৃত খুন করলে কি শাস্তি হবে? আর একজনের প্রতি অবিচার করলে সেই জুলুম অনুযায়ী কি শাস্তি হবে? বিধান আছে না নেই? আছে না নেই? তাহলে এই সব মিলে হলো আল্লাহর বিধান, বুঝতে পারবেন। কিন্তু এই ইসলামের বিধানগুলো মানার উদ্দেশ্য হলো, মূল উদ্দেশ্য আখিরাতের কল্যাণ, যদিও এর ভেতরে দুনিয়ার কল্যাণ আছে। সুবহানাল্লাহ, দুনিয়ার কল্যাণ আছে, কিন্তু উদ্দেশ্য কি? আখিরাত। কারণ দুনিয়ার কল্যাণ আছে, দুনিয়ার শৃঙ্খলা আছে। বিচার কার্য কেন করা হয়? যেন বিশৃঙ্খলা না হয়। যদি সমাজে চুরি চামারি ডাকাতি রাহাজানি এগুলোর জন্য পুলিশ আর্মি পুলিশ বাহিনী বা আনসার বাহিনী এগুলো না থাকতো, এরপরে কোর্ট কাছারি না থাকতো, তাহলে আমাদের সমস্যা হয়ে যেত না থাকা খাওয়া। চুরি চামারি হতো, ডাকাতি হতো, খুন হতো, খারাপি হতো, মহাবিপদ। কাজেই কোর্ট আছে, পুলিশ আছে, আনসার আছে, রাষ্ট্র পাহারা দেওয়ার জন্য মিলিটারি আছে, সশস্ত্র বিভিন্ন গ্রুপ আছে, এদের আবার ল আছে। এগুলো দ্বারা দুনিয়ার শৃঙ্খলা রক্ষা করা হয়। এগুলো ইসলামের বিধানের ভেতরে আছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই সকল বিধানের জন্য ইসলাম নেয়, এইটা সামাজিক শৃঙ্খলার জন্য আল্লাহর বিধান আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের এ সকল মেনে চলার উদ্দেশ্য আল্লাহ খুশি হবেন। কে খুশি হবেন? দুনিয়ার আইনে চোরের শাস্তি দেওয়া হয় সমাজের শুধু শৃঙ্খলার জন্যে, আর আল্লাহর আইনে চোরের শাস্তি শুধু সামাজিক শৃঙ্খলা নেন, যাতে সমাজে জুলুম অবিচার না হয়। সেটা যেমন একদিকে রদ হবে, আর একদিকে ওই বিধানটা পালন করাটাও আমরা ইবাদত বিশ্বাস করি। কি বিশ্বাস করি? আল্লাহর আইন অনুযায়ী চোরের শাস্তি দেওয়াটা ইবাদত, আল্লাহর আইন অনুযায়ী জেনাকারীর শাস্তি দেওয়াটা ইবাদত, আল্লাহর বিধান অনুযায়ী মদখোরের শাস্তি দেওয়াটা ইবাদত, আল্লাহর বিধান অনুযায়ী একটা লোক খুন করেছে সেই খুনির শাস্তি দেওয়াটা ইবাদত। সামাজিকভাবে এটা ইবাদত না, সামাজিকভাবে এটা শৃঙ্খলার জন্য আইন করা হয়েছে। তাহলে সামাজিকভাবে সাধারণ মানুষ আইন যেভাবে মানে আমরা সেভাবে মানি না, কারণ আমরা আল্লাহর আইন মানি ইবাদত হিসেবে, যে আল্লাহ দিয়েছেন আমরা মানি। দুনিয়াতে কল্যাণ উদ্দেশ্য আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? আর অন্য জাগতিক যে আইন মানে তাদেরকে আর আল্লাহর খুশির বিচার আছে নাকি? তারা বলছে যে এটা আমরা ইনসাফ প্রতিষ্ঠা করছি সামাজিক ন্যায় বিচারের জন্য, সমাজে যেন সুশৃঙ্খলভাবে আমরা থাকতে পারি। তারপরে মরে গেলে কি হবে তো না হবে সে কে জানে। এটা হলো ওই সকল মানুষের কথা। কিন্তু আমরা কি মনে করি যে মরে গেলে কি হবে জানি না, তাই? মরে গেলে কি হবে জানি না নাকি? জানেন না? জানেন না? মরে গেলে কবরবাসী হতে হবে। আর অনেকে বলবো যদি কবর না দেওয়া হয়, প্রশ্ন, যদি কবর না দেওয়া হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, অথবা নদীতে ফেলে দেওয়া হয়, সমুদ্রে ফেলে দেওয়া হয়, এরপরে মেডিসিন দিয়ে ভৎস করে দেওয়া হয়, পাউডার দিয়ে, বিভিন্ন রকমের পাউডার নাকি আজকাল আছে শুনতে পাই। তো যাই হোক, তো যা কিছুই করা হোক, যেখানেই ফেলা হোক, এই জিনিসগুলো কোথায় যাবে? কোথায় যাবে? মাটিতেই তো যাবে, অন্য কোথাও তার যাবে না। আমি যদি ছাই করে যদি উড়িয়ে দেওয়া হয়, সেই ছাইও কোথায় যাবে? মাটিতেই যাবে। তো আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে আমি ওই বিষয় থেকে সৃষ্টি করেছি, ওই জিনিস থেকে বানিয়েছি, আবার তোমাদেরকে সেই জিনিসে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, অথবা ওখান থেকে তোমাদেরকে পুনরায় উঠানো হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেই জিনিসটা হলো কি? মাটি জ্বালানো হোক, পোড়ানো হোক, ছাই করা হোক, পানিতে ফেলা হোক, সুন্দরভাবে দাফন দিয়ে কাফন দিয়ে কবর দেওয়া হোক, অথবা জ্বালিয়ে দেওয়া হোক, জানাজা হোক আর না হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষই মরলে ওই মাটিতেই যেতে হবে। কথা ঠিক কিনা? এটাই হলো তার কবর, এটাই হলো কি তার কবর। অর্থাৎ এই হায়াত ত্যাগ করলে সাথে সাথে ফেরেশতারা আসবেন, তাকে প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলো তাকে জবাব দিতে হবে, সেই প্রশ্নের জবাবগুলো ঠিক করতে হবে। সেটা এই খাতা কলমে মুখস্থ করার প্রশ্ন না, এটা আপনার আমার জীবনে বাস্তবায়ন করলে সেটা কাজে লাগবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা, আমাদের এমটা ঠিক করে নিতে হবে, দুনিয়ার এম ঠিক করতে হবে। আমরা মুসলমানরাও এখন ইসলাম ভুলে যাচ্ছি।
এই জন্য একজন আলেম, বারবার আমি বলে থাকি বিভিন্ন জায়গায়, আপনাদের এলাকায় বলা হয়নি সেজন্য বলছি, একজন আলেম মানুষ, ভালো মানুষ, তিনি ওয়াজ করতে যেয়ে বলছেন মুসলমান এখন নামাজ পড়তে যেয়ে খোদাকে ভুলে গেছে। কি বলেন? নামাজে দাঁড়িয়ে খোদাকে ভুলে গেছে, জিকির করতে যেয়ে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহর জিকির করছে কিন্তু আল্লাহকেই ভুলে গেছে, নামাজ পড়ছে কিন্তু আল্লাহকে ভুলে গেছে, ইসলামের কথা বলতে যে ইসলাম ভুলে গেছে। অর্থাৎ সাইনবোর্ড ইসলামের, আর কাজ করছে নিজের স্বার্থ। এটা কি ইসলামের কাজ হচ্ছে নাকি? নামাজে দাঁড়িয়ে কোথা দিয়ে কি হচ্ছে তার খবর নেই, এটা কি আল্লাহর জিকির হচ্ছে নাকি? আল্লাহর জিকির করতে যে কেউ কেউ বিভিন্ন পীরের মুরিদ নামধারী লোকেদের শোনা যায় যে তারা আল্লাহর জিকিরের সাথে বাবার জিকির করে। আল্লাহর জিকির হয়, বাবারও জিকির হয়, মানে ওই পীর সাহেবের নাম নিয়ে বা ওদের গোষ্ঠী নিয়ে জিকির করা হয়, মানে বলা হয়, মুখে আওড়ানো হয়। ধ্যান খেয়াল করে যে তার হুজুর তাকে দেখছেন, হুজুর তাকে ফয়েজ দিচ্ছেন, হুজুর তার ভালো মন্দ করবেন। নাউজুবিল্লাহ, এটা কি ইসলাম হলো? এটা ইসলাম হলো? আল্লাহ তাআলা নামাজ শিখিয়েছেন, এই নামাজও আমরা পড়ে থাকি, বলে থাকি, বিভিন্ন নিয়মে আছে। নামাজও আপনারা পড়েছেন, মুখস্থ করেছেন, কখন পড়তে হয় এটা নিয়ে মতভেদ আছে। মূলত সানা পড়া, নামাজের ভেতরে পড়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনার অনারব মানুষ, আরবি জানেন না, যার কারণে কি পড়েন না পড়েন নিজেরা বুঝতে পারেন না। অনুরোধ থাকবে ইনশাআল্লাহ চেষ্টা করবেন নামাজের ভেতরে যেই দোয়াগুলো পড়া হয়, তাসবিহগুলো পড়া হয়, এগুলোর মানেগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে ওই নামাজের ভেতরে মনোযোগটা বেশি আসবে। কথা ঠিক কিনা? চেষ্টা করবেন, অনুরোধ থাকবে। তো আমরা নামাজ আদায় করি, নিয়ত করি আল্লাহর জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করছি, তাই না? রোজা আদায় করি কাকে খুশি করার জন্য? নিয়ত করেন যে আমি রোজা আদায় করছি, আল্লাহ তাআলার নির্ধারিত ফরজ আদায় করছি ইত্যাদি। মুখে বলা হয়, যাই হোক, যদিও মুখে বলা জরুরি না বা নিয়ম না, রোজার নিয়ত, নামাজের নিয়ত মুখে মুখে উচ্চারণ করা নিয়ম না। নিয়ম হলো অন্তরের অবস্থানটা ঠিক রাখা, যে আমি এই ওয়াক্তের এই নামাজ আদায় করছি, আমি রমজানের এই রোজা রাখছি। এটাই হলো রোজা এবং নামাজের জন্য নিয়ম। পক্ষান্তরে হজ এবং ওমরার জন্য মুখে বলাটা উত্তম, যে আমি ওমরা করতে যাচ্ছি, হজ করতে যাচ্ছি, ওই যেখানে ইহরাম করতে হয় নিয়ম, উদাহরণস্বরূপ বলছি। তো ওইভাবে নামাজের ভেতরে আমরা পড়ি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হই। কার দিকে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি, নিশ্চয়ই আমার চেহারাকে আমি ওই দিকে ফিরেছি, ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি হানিফান। তাহলে নামাজের ভেতরে আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি। কোন দিকে? কোন দিকে? রমজানের রোজা রাখার সময় আমরা খেয়াল করছি আল্লাহ তাআলা কবুল করবেন, ফাতাকাব্বাল বলেন না? রোজার সময় নিয়তে কি বলেন? আরবিতে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান বলেন না? ফাতাকাব্বাল মিন্নি কাকে বলছেন? এই কথাগুলো কাকে বলছেন? নাকি পীর সাহেবকে বলছেন, ইমাম সাহেবকে বলছেন, মৌলানা সাহেবকে বলছেন? নামাজের মধ্যে ইন্নী ওয়াজ্জাহতু কথাটা কি ইমাম সাহেবকে বলছেন? কাকে বলছেন? এরপরে হজে গেলেন, বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কথাগুলো কাকে বলছেন? তাহলে নামাজে আল্লাহকে বললেন, রোজাতে আল্লাহকে বললেন, হজে আল্লাহকে বললেন, সব আল্লাহকে বলছেন। তো জিকিরের ক্ষেত্রে আবার পীর সাহেব ঢুকলো কি করতে গেলে? হ্যাঁ, পীর সাহেব তো লাগবে, ঠিক আছে, যেমন নামাজে ইমাম লাগে, রমজানে রোজার জন্য আপনাদেরকে জাগিয়ে দিতে হয়, মশলা শেখাতে হয়, হজ করতে যে কাফেলার জন্য একজন লাগেন, সেগুলো ঠিক আছে, পীর সাহেব লাগবে, পীর সাহেব শেখাবেন, পীর সাহেব বোঝাবেন, পীর সাহেব জানাবেন। কিন্তু জিকিরের খেয়াল হবে কোন দিকে? জিকিরের খেয়াল হবে কোন দিকে? আল্লাহর দিকে। ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তার স্পষ্ট কথা আছে যে পীরের ধ্যান খেয়াল করে জিকির করা কুফরি, মানে জিকির ফিকিরে পীরকে হাজির করা, মানে পীর সাহেব আসবেন, পীর সাহেব ফয়েজ দিচ্ছেন, এইরকম খেয়াল করাটা এটা কুফরি কাজ। নাউজুবিল্লাহ, এটা আমি বলছি না, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন। তো যাই হোক ভাইরা, যে কথাটা বলছিলাম যে আমরা ইবাদত করতে যেও আল্লাহকে ভুলে যাচ্ছি,
ইসলামের কথা বলতে যে ইসলাম হারিয়ে যাচ্ছে, নিজেদের স্বার্থ আমাদের মধ্যে কাজ করছে। সেই জন্য মুসলমানগণ এখন আর মুসলমান নেই, মুসলমানগণ এখন অন্য নাম নিয়ে ঝগড়া করি। কথা ঠিক কিনা? একদল বলছি আমরা পীরপন্থী, আর একদল বলছি আমরা পীর বিরোধী, একদল বলছি আমরা মাযহাবপন্থী, আর একদল বলছি আমরা মাযহাব বিরোধী। এখন এরা বলছে যে মানে প্রত্যেকের ওই মতে থাকলে সে মুসলমান, না হলে বলে কাফের। প্রত্যেকের নিজের মতে থাকলে, আমরা হলো আমাদের মতে থাকলে বলছি মুসলমান, আর মতে না থাকলে বলছি কি কাফের, ফাসেক। মানে সে নামাজ পড়লেও কাফের, রোজা রাখলেও কাফের, সবই করলে কাফের, যেহেতু আমার মতে নেই। তাহলে এখন ইসলাম হচ্ছে প্রত্যেকের যার যার মত, নাকি বলে? এর নাম ইসলাম? এর নাম ইসলাম? আমার ভাইরা, মা বোনেরা, ইসলাম একটু শিখে নি ভালো করে। রাজি আছি ইনশাআল্লাহ? সে প্রথমে যেটা বললাম, গায়েবী ব্যাপারে ঈমানটা দৃঢ় করে নেন, যে দুনিয়া থেকে আমাদের যেতে হবে এটা সবাই জানছি, কিন্তু যাওয়াটা বড় বিষয় না। যাওয়ার পরে আল্লাহ দরবারে বিচারের সম্মুখীন হতে হবে, ছোট বড় সব ব্যাপারে কৈফিয়ত তলব হবে। কথা ঠিক কিনা? এই খেয়ালগুলো ঠিক রাখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর যারা বিভিন্ন অপরাধে লিপ্ত হচ্ছে, কেন হচ্ছে? فأما من طغى وآثر الحياة الدنيا, যে তারা দুনিয়ার হায়াত, জীবনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার হায়াত জীবনকে প্রাধান্য দিচ্ছে। এই যত লোকেরা যত অপরাধে আমরা লিপ্ত আছি, কেন করছি? কেউ জমি দখল করছে, কেউ টাকা আত্মসাৎ করছে, মানুষ খুন করছে, মারধর করছে, দলাদলি করে এক গ্রুপ আর এক গ্রুপ করে ঠেকাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। কেন? তারা মনে করছে যে একদল আর একদলকে কোণঠাসা করতে পারলেই সে কি হলো, সফল হয়ে গেল, যে দলই হোক। যখন যারা একটু সামাজিকভাবে শক্তি সঞ্চয় করতে পারে, আর এক দলকে কোণঠাসা করতে পারলে ইনি মনে করছেন যে আমি সফল। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে এই কেউ কাউকে কোণঠাসা করে কেউ পার পাবো না, সবাইকেই আল্লাহ দরবারে বিচারের সম্মুখীন হতে হবে। সেই সময় কেউ কাউকে কোণঠাসা করতে পারবেন? সেই সময় দুনিয়ার শক্তি দিয়ে, টাকার জোর দিয়ে, দুনিয়ার ক্ষমতার শক্তি দিয়ে রায় কেনা যাবে না, রায় নড়চড় করা যাবে না। আল্লাহ তাআলা নিজেই বিচার করবেন, নিজেই সবকিছু জানেন, সবকিছু রায় তিনি দান করবেন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার বিচারে কেউ অবজেকশন দেওয়ার অধিকার কারো থাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি অবিচার করবেন না, করবেন? আল্লাহ তাআলা কারো প্রতি অবিচার করবেন না, ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি জানিয়ে দেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, হে নবী আপনি জানিয়ে দেন যে আপনার রব তার বান্দার প্রতি অবিচার করেন না। সুবহানাল্লাহ। মুসলমান হোক আর মুসলমান হোক, যে যে ভালো কাজ করবে তার প্রতিদান সে পাবে। যে যতটুকু অন্যায় করবে, সেই অন্যায় কি ধরনের অন্যায় সেই অনুযায়ী আল্লাহ তাআলা হয় কিছু কাউকে মাফও করবেন, কাউকে শাস্তিও দেবেন। মুসলমান হলেও শাস্তি পাবে, মুসলমান হলেই সে অন্যায় করলে আর শাস্তি দেওয়া হবে না। কাফের মুশরিক অন্যায় না করলেও তাকে শাস্তি দেওয়া হবে, এটা হবে না। তবে কাফের মুশরিকদের অন্যায় আছে, তারা যদি অন্যান্য চুরি চামারি ডাকাতি রাহাজানি ইত্যাদি না করে, তো সেটার জন্য সামাজিকও শাস্তি নেই, ওটার জন্য তাদের আর আখেরাতে শাস্তি নেই। কিন্তু ওদের আখেরাতের শাস্তিটা হলো বড় অন্যায়ের জন্য, যে তারা কুফরি করেছে, শিরকি করেছে। একজন লোক সাধারণ মানুষ, চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাই করেনি, কারো টাকা আত্মসাৎ করেনি, কিছুই করেনি, কিন্তু ঘটনাক্রমে আর একজনকে মেরে ফেলেছে। এমনি খুনি না, দাগি আসামি না, খুনি না, কিন্তু ঘটনাক্রমে কথাবার্তায় তর্ক বিতর্কে হঠাৎ করেই পকেটে পিস্তল ছিল, বের করে মেরে দিয়েছে, মামলা হয়ে গেছে। এখন এই লোকটার শাস্তি কি হবে? কি শাস্তি হবে? স্বাভাবিক নিয়ম অনুযায়ী সে ঠান্ডা, মানে সে বুঝে শুনে, মানে সে পাগল না, উন্মাদ না, কিন্তু মেরে ফেলেছে। নিয়ম অনুযায়ী তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড সেটা ফাঁসি হোক, মানে কি বলে, যেটাই হোক, গুলি যেটাই হোক, মৃত্যুদণ্ড। তো লোকটা কি চোর? লোকটা কি ডাকাত? লোকটা কি পেশাদার খুনি? আর একজনের টাকা আত্মসাৎ করেছে?
তাহলে এই সকল গুণ, এই সকল বদ অভ্যাস তার নাই, কিন্তু ঘটনাক্রমে সে কী করেছে? খুন করে ফেলেছে। এখন তার শাস্তি কী? তো ওই রকম কাফের মুশরিক অর্থাৎ অন্য ধর্ম অবলম্বী যারা চুরি করেনি, ডাকাতি করেনি, মানুষের সেবা করেছে, ভালো মতো চলেছে, ঠিক আছে, সামাজিকভাবে তাদেরকে মানুষ ভালো বলেছে, কিন্তু তারা বড় অপরাধ করেছে যে আল্লাহর সাথে শরীক করেছে। তারা বড় অপরাধ করেছে যে আল্লাহ বিধান দেন এই বিষয়টা তারা বিশ্বাস করেনি। এই অপরাধের জন্য তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। কথা বুঝতে পারলেন? কারণ অনেকের কাছে খটকা লাগে যে অমুসলমানরা তো ভালো ভালো কাজ করে, তো আল্লাহ তাআলা তাদের কেন শাস্তি দেবেন? তাদের ভালো কাজের জন্য তো প্রতিদান তারা পাচ্ছেই। কারণ অমুসলমানরা যারা ভালো কাজ করছেন সেই ভালো কাজের জন্য সামাজিকভাবে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিয়ে দেন, তারা প্রতিদান পেয়ে যাচ্ছে। যেহেতু তারা আখিরাতের বিচারকে বিশ্বাস করে না, যেহেতু আল্লাহ তাআলার বিধানে বিশ্বাস করে না, সেই জন্য তারা আল্লাহর বিধানের বড় অপরাধী এবং সেটার শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নামে যাওয়া। আল্লাহ আমাদের হেফাজত করেন। কথা বুঝতে পারলাম তো? তো কাফের মুশরিকদের বড় অপরাধ, তারা কুফরি করেছে, শিরকি করেছে। অন্যান্য অপরাধ না করলেও তারা বড় অপরাধী, বড় আসামি, তারা চিরস্থায়ী জাহান্নামে হবে। পক্ষান্তরে ইমানদার মুমিন মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, ভালোভাবে চলে, কিন্তু নফসের তাড়নায় কিছু কিছু অপরাধ করে ফেলেছে, করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই ঈমানের কারণে জান্নাত দেবেন বটে, কিন্তু অপরাধের জন্য শাস্তি দেবেন। কি দেবেন? অপরাধের জন্য শাস্তি দেবেন। এই জন্য আমার ভাইরা, আমরা বিশ্বাস করব যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাও করেন, আল্লাহ তাআলা দয়াও করবেন, কিন্তু ন্যায় বিচার করবেন। তো আমরা কেউ যেন আল্লাহ তাআলার বিচারে আসামি সাব্যস্ত হয়ে জাহান্নামী না হই। শাস্তি বিভিন্ন রকমের আছে, চিরস্থায়ী জাহান্নাম, আবার বিভিন্ন মেয়াদে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইগুলো গায়েবী ব্যাপার, এগুলো দৃঢ়তার সহিত বিশ্বাস করব, কোনো রকমের সন্দেহ করব না। আর এগুলো মনে রাখলে, খেয়ালে থাকলে আমাদের দুনিয়ার জীবনটা কল্যাণকর হবে। কারণ যে আল্লাহকে ভয় করবে সে কি আরেকজনের জমি দখল করবে? যে আল্লাহকে ভয় করবে, দলাদলির কারণে ঝগড়া হলেও সে আরেকজনের নামে মিথ্যে মামলা দেবে। যে আল্লাহকে ভয় করবে সে আরেকজনের টাকা রাখতে দিলে আত্মসাৎ করবে। যে আল্লাহকে ভয় করবে সে আরেকজনের সম্মান নষ্ট করার চিন্তা করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে যারা এই সকল অপরাধ করে, করার কারণ হলো দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবনকে তারা প্রাধান্য দিচ্ছে আর মনে করছে এইভাবে চলতে থাকলে তাদের কল্যাণ হবে, কিন্তু আসলে হবে না। এই জন্য আল্লাহ বললেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই সকল অপরাধ কেন করছে? যে তারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, এই জন্য তাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কি হবে? জাহান্নাম। পক্ষান্তরে তারা যদি আল্লাহকে ভয় করে চলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, এই খেয়াল বিশ্বাস যার আছে, হবে কি না? হবে না? হবে না? যে আপনি আমি ছোট বড় কথাবার্তা কাজকর্ম যা করছি সব কিছুই ফেরেশতারা লিখে রাখছেন, আবার আল্লাহ তাআলাও জানছেন, এবং আল্লাহ দরবারে দাঁড়াতে এই ভয়, এই খেয়াল যার আছে, এই ভয় বাঘভাল্লুকের ভয়ের মতো না। এই ভয় হলো আদর্শের ভয়। এই ভয়ে কেউ হার্টফেল করার দরকার হয় না, এই ভয়ে কেউ পাগল হওয়ার দরকার হয় না, এই ভয়ে কেউ উন্মাদ হয়ে দৌড়াতে হয় না। এই ভয়ের উদ্দেশ্য কি? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেহেতু আল্লাহ দরবারে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, কৈফিয়ত দিতে হবে, কাজেই নিজের নফসকে দমিয়ে রাখি যে অন্যায় কাজে জড়াবো না। সুবহানাল্লাহ, অন্যায় কাজে জড়াবো না, নিজের নফস প্রবৃত্তিকে আমি দমিয়ে রাখলাম। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহকে ভয় করে নিজের নফসকে প্রবৃত্তিকে দমিয়ে রাখবে, অপরাধ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাদের জন্য তাদের স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ বললেন, তাদের ঠিকানা হবে কি? জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জান্নাতের অন্তর্ভুক্ত, সেই জান্নাতি হওয়ার তৌফিক দেন। সেই জান্নাত কি শুধু পুরুষরাই যাবেন নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, মানুষেরা, বান্দারা, তোমরা ছেলে হও আর মেয়ে হও, যারাই আমার বিধান মেনে চলবে, আমার নবীর আদর্শ মোতাবেক চলবে, জেনে নাও
দুনিয়াতে তোমাদের জন্য শান্তিময় জীবনযাপনের ব্যবস্থা থাকবে, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, নারী হোক আর পুরুষ হোক, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানদার হয়ে সঠিক বিশ্বাসের সাথে ছেলে হোক আর মেয়ে হোক, যারাই ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়ায় শান্তিময় আনন্দমুখর জীবনযাপনের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হবে, কিন্তু এর ভেতরেও আল্লাহ তাআলা তাদের ভেতরে শান্তি দান করবেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? অনেকে হয়তো বলবেন যে হুজুর, আমরা তো নামাজ রোজা করি, জিকির আজকার করি, পর্দা পশিদা করি, তারপরেও তো পারিবারিকভাবে এই অশান্তি, ওই অশান্তি, সেই অশান্তি, এরকম অনেকের কাছে খটকা লাগে যে আমরা তো ধার্মিক, তারপরেও কেন আমাদের পরিবার অশান্তি, এই সমস্যা, ওই সমস্যা। কি বলে, আপনার ছেলের বউয়ের সাথে শাশুড়ির ঝগড়া, শাশুড়ির সাথে ছেলের বউয়ের ঝগড়া, ভাই ভাই গণ্ডগোল, সবাই আবার নামাজও পড়েন, রোজাও রাখেন, এরকম হয়নি? হয় না? তাহলে বলবেন কি কোরআন মিথ্যে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহর কথা মিথ্যে? আল্লাহর কথা সত্য। আমরা ধার্মিক হয়েছি, কিন্তু পরিপূর্ণ ধার্মিক হইনি। কারণ ইসলামের বিধান শুধুমাত্র নামাজ পড়া নয়, ইসলামের বিধান শুধুমাত্র বোরকা পড়া নয়, ইসলামের বিধান শুধুমাত্র জিকির আজকার করা নয়, ইসলামের বিধানও অন্যের যেটা আমার বিষয় নয় ওই বিষয়ে নাক না গলানো। কত বাংলা বুঝতে পারেন? নাক গলানো। নাক গলানো বোঝেন? কেমন করে নাক গলায়? এমন করে নাক গলায় নাকি? কীভাবে গলায়? আমরা বলি না যে ভাই আপনি নাক গলার কাছে। আমি একটা কথা বলি অনেক সময়, যে যেটা যার বিষয় নয়, আমি যেটা আমার বিষয় নয় ওই বিষয়ে আমি নাক গলাবো না, তাহলে কান মোলা খাওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে আমাদের এই পারিবারিক অনেক সমস্যার কারণ হলো যে আমরা যেটা যার বিষয় নয় ওই বিষয়ে নাক গলায়, সেজন্য কান মোলা খাই। এখন ছেলের বউ বুঝলাম নামাজি, তসবিহ পড়েন, কিন্তু উনি যদি শাশুড়ির কথার মধ্যে নাক গলাতে যান আর শাশুড়ি যদি ছেলের বউয়ের পেছনে লেগে থাকে, তো এখন ওই নামাজের জন্য কি শান্তি আসবে নাকি? নামাজ এক ইবাদত, আর ওই শান্তির জন্য প্রত্যেকে যে যার স্বাধীন চেতনা নিয়ে থাকতে হবে। ছেলের বউ শাশুড়িকে ইন্টারফেয়ার করতে পারবেন না, আর শাশুড়িও ছেলের বউয়ের স্বাধীনতা ইন্টারফেয়ার করবেন না। এটা আল্লাহর বিধান। কার বিধান? এখন শাশুড়ি যদি নামাজি হয়ে ছেলের বউয়ের পেছনে ইন্টারফেয়ার করেন, শান্তি হবে না অশান্তি হবে? আর এখন যদি মনে হয় যিনি এত নামাজি তারপরেও কেন অশান্তি, এখন উনি নামাজ পড়েন কিন্তু আল্লাহর আরেকটা আইন তো উনি লঙ্ঘন করছেন। কথা বোঝাতে পারিনি? ভাই ভাই গণ্ডগোল তো হবেই। তো ইনসাফ যদি ঠিক মতো না হয়, বড় ভাই ছোট ভাইকে যদি ঠকায়, বাপ যদি বন্টনের ক্ষেত্রে এদিক সেদিক করে, তো গণ্ডগোল তো হবেই। এখন যত বড়ই নামাজি হন, এখন জমি যদি কম বেশি করেন, সেই গণ্ডগোল কি আর নামাজ দিয়ে সোজাবে নাকি? কথা বুঝতে পারেননি? তাহলে ইসলামের বিধান তো শুধু নামাজ না, প্রত্যেকের যার যার হক ঠিক মতো আদায় করা। আল্লাহর নবী বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সমাজনীতি ভালো করে শিখে নেন। বহু ধার্মিক নামধারী মানুষদের মধ্যে এই সমস্যাগুলো থাকে বলেই অশান্তি সৃষ্টি হয়, যে তারা নামাজ রোজাই ধার্মিক, কিন্তু আদর্শের দিকে ওই ধর্মগুলো তার মধ্যে নেই, এই জন্য সমস্যা সৃষ্টি হয়। আমি হুজুর মানুষ, অকারণে যদি দু চার মানুষকে যদি ধাক্কা দিই, থাপ্পড় দিই, গিল দিই, ঘুষি দিই, তারপরে এসে যদি আমি ওজিফা আদায় করি, তাহলে ওই লোকগুলো কি আমার প্রতি কি খুশি থাকবে নাকি? হ্যাঁ, তাহলে আমার ওজিফাও যেমন একটি ইবাদত, ওই রকম অন্যের প্রতি অবিচার না করা, অন্যের প্রতি হস্তক্ষেপ না করাটাও কি ইবাদত। এইভাবে ইসলামকে বুঝতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমানের উত্তম ইসলাম মানে তার ইসলামের বড় আমল হলো যে সে যেটা তার বিষয় নয় ওই বিষয়ে সে জড়াবে না। যেটা যার বিষয় নয় সেই বিষয়ে সে জড়াবে না। কার কথা? নবীর কথা। মানে আল্লাহর কথাই নবী বলেন, কিন্তু এখানে আবার একটা বোঝার ব্যাপার আছে। যেটা কোরআন শরীফ এসছে আমরা সরাসরি বলবো আল্লাহর কথা, যেটা হাদিস শরীফ এসছে সেটা বলবো নবীর কথা, কিন্তু নবীও কার কথা বলেন? আল্লাহর কথা বলেন। এই জিনিসটা ঠিক রাখতে হবে। তো আল্লাহ রাসূল বলছেন,
যেটা যার বিষয় না সেই বিষয়ে তোমরা জড়াবে না। এই আমলটা আমরা কি সবাই করি ভাই? করি? সাধারণ কি আমরা হুজুররাও করি না? আমরা যারা মৌলানা হুজুর আছি আমরাও দেখা যায় বসলে গল্প শুরু করে দিলে কার কি হাড়ির খবর ভেতরের খবর আলোচনা শুরু করে দিই, অমুকের এই তমুকের সেই, অমুকের ওই সেই। আর যে বেচারার হাড়ির খবর আমরা বকছি আর সেই বেচারা যদি ওই মুহূর্তে চলে আসেন তার তখন মেন্টালিটিটা কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? আর তিনি যদি বস হন তখন অবস্থাটা কি হবে? কথা বুঝতে পারেননি? তাহলে এইভাবে আমাদের সমাজে আমরা সামাজিক অশান্তি সৃষ্টি করছি আল্লাহর বিধান না মানার কারণে। কিছু মানছি কিছু মানছি না, এভাবে কিন্তু শান্তি আসবে না। এই জন্য সাধ্য অনুযায়ী সামাজিক বিধানগুলো আমরা মানার চেষ্টা দ্রুত করতে হবে। সামাজিক বিধানগুলো আমরা ভালোভাবে মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুলের কথা, আমার ভাইয়েরা আছেন, মা বোনরাও আছেন, পারিবারিক অশান্তির ব্যাপারে খুব সতর্ক করে দিই। বহু শাশুড়ি যারা মানে মুরব্বীরা রয়েছেন, অর্থাৎ ছেলের বউয়ের বিভিন্ন ব্যাপারে ইন্টারফেয়ার করেন, এটা করলো না, ওটা করলো না, হ্যান করলো না, ত্যান করলো না। মনে রাখতে হবে আল্লাহর বিধান অনুযায়ী প্রত্যেক নারী পুরুষ তিনি স্বাধীন, তার নিজের কিছু দায়িত্ব আছে। একজন মহিলা তিনি তার বিবাহ হলে তার দায়িত্ব তার স্বামীর অনুগত থাকা, তার স্বামীর দায়িত্ব পালন করা, এটা হলো তার দায়িত্ব। এর বাড়তি যদি তিনি করেন তার ইচ্ছা, তিনি করলে করবেন, না করলে তাকে কোনো দোষ দেওয়া যাবে না। আপনারা আবার উল্টো পাল্টা শুরু করে দিয়েন না, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। একজন মহিলা তিনি তার স্বামীর দায়িত্ব পালন করবেন, তার শ্বশুরের তার শাশুড়ির খাওয়ানো, গোসল করানো, এটা করা সেটা করা, এগুলো করলে তিনি সওয়াব পাবেন। এটা তার জন্য নফল, কিন্তু ফরজ নয়। যেহেতু ফরজ নয়, না করলে আপনি তাকে খারাপ বলে তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন না। একজন ফরজ নামাজ পড়েনি, তিনি দোষ করলেন, কিন্তু আরেকজন নফল পড়েনি, দোষ করেছেন? হ্যাঁ, নফল নামাজ না পড়লে কেউ বলেন নাকি যে ইনি দোষ করলেন? বলেন কেউ? কারণ আপনারা তো ফরজ পড়লেও তো কিছু মনে হয় না, তো নফল আর কি হবে সে বলে না। ফরজ পড়লেও তো কিছু, না পড়লেও কিছু হয় না। এটা হলো একজন। আবার ছেলের বউ অনেক সময় বাড়িতে এসে তখন দেখা যায় যে ওই বাড়ির সব কিছুই তিনি নিজে হাতিয়ে নিতে চান, তখন মনে করেন আমি কর্তৃ হয়ে গেলাম, তখন ওই শাশুড়িকে মূল্যায়ন করতে চান না। এটাও তার জন্য একটা বড় অপরাধ। মনে রাখতে হবে যে বাড়িতে যাচ্ছেন, এটা আপনার আগে তার অধিকার হলো আপনার শাশুড়ির, তিনি সেখানকার মুরব্বী, তিনি সেখানে তার নেতৃত্ব চলবে, সেটা তার ব্যাপার। আপনার পরিবার আপনার আলাদা, অর্থাৎ প্রত্যেকের স্বাধীন সত্তা আছে, প্রত্যেকের স্বাধীন কর্ম আছে, সেইভাবে তাকে চলতে হবে, তাহলে শান্তি পাবেন। আর যদি ওইটা না করেন তাহলে আমরা যতই পানি পড়া খাওয়ান, যে শাশুড়ির মাথায় পানি পড়া ঢালেন আর ছেলের বউয়ের মাথায় পানি পড়া ঢালেন, ওদের কিন্তু কাজ হবে না। আচরণ ঠিক রাখতে হবে। এবং যারা পুরুষরা আছেন এই ব্যাপারটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। পুরুষদের কেউ কেউ মায়ের ভক্ত হয়, কেউ কেউ বইয়ের ভক্ত হয়। যে বইয়ের ভক্ত হয়ে মায়ের প্রতি কেউ অবিচার করে, আবার কেউ মায়ের ভক্ত হয়ে বইয়ের প্রতি অবিচার করে। এই দুটোকে আবার ঠিক করতে হবে। কথা বুঝতে পারছেন? এই অশান্তির কারণগুলো আমি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। কার কাছে উত্তম? তোমাদের কাছে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, অর্থাৎ স্ত্রীর সাথে ভালো আচরণ করা, স্ত্রীর সাথে ভালো কথা বলা, স্ত্রীর প্রয়োজনীয় বিষয়ের দিকে লক্ষ্য রাখা, এটা স্বামীর জন্য বড় কর্তব্য। কথা ঠিক কিনা? আবার অন্যদিকে তার মা, প্রত্যেকের মা তার তো মর্যাদা সবার উপরে। কথা ঠিক কিনা? সেটাও লক্ষ্য রাখতে হবে। একজন পুরুষ তার মাকে যেমন সম্মান করবেন, মায়ের হক যেমন আদায় করবেন, সেটা সবার উপরে। আবার মায়ের হক আদায় করতে যে যেন স্ত্রীর হক নষ্ট না হয়, সেটা লক্ষ্য রাখতে হবে। কথা ঠিক কিনা? আবার স্ত্রীর হক আদায় করতে যে মাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, সেটাও পারবেন না। এগুলো ব্যালেন্স করে, ভারসাম্য করে চলতে পারাটাই হলো পুরুষত্বের কাজ। কথা ঠিক কিনা? এই জিনিসগুলো বুঝতে হবে। বর্তমানে বহু যুবকেরা, তবে বেশিরভাগ যুবকদের যেটা হয় সেটা হয় যে তারা মাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। এটা মনে হচ্ছে পার্সেন্ট বেশি। আবার কিছু কিছু ক্ষেত্রে উল্টোটাও হয় যে মায়ের কথায় অনেক যুবকেরা তার স্ত্রীর হক নষ্ট করে। নাউজুবিল্লাহ। তো এই জন্য যে সকল মহিলা মুরব্বীরা রয়েছেন, যাদের ছেলেদেরকে বিয়ে দিয়েছেন, আপনার ছেলের প্রতি আপনার হক আছে, আপনার ছেলের হক আপনি
আপনার হক আপনি ছেলের থেকে নেবেন, সেটা দোষ না, কিন্তু আপনি ছেলের বউয়ের প্রতি অবিচার হবে এমন কোনো কথা কাজ আপনি বলবেন না, তাহলে বড় অপরাধী হবেন। কি হবেন? কঠিন গুনাহগার হবেন। হতে পারেন আপনি নামাজি, হতে পারেন আপনি রোজাদার, হতে পারেন আপনি তাসবিহ করেন, জিকির করেন, এগুলো বড় ইবাদত, কিন্তু মানুষের হক নষ্ট করা বড় গুনাহ। মানুষের হক নষ্ট করা কি বড় গুনাহ। ছেলে বাড়িতে আসলে বইয়ের নামে উল্টো সিধা মিথ্যে বানিয়ে টানিয়ে বলে তাকে কোণঠাসা করার যে পরিকল্পনা, এগুলো হয় কিনা আপনাদের দেশে? মনে হয় না। আপনার সব ফেরেশতা তো নাকি? হয় না? হয় না? হয় না? আমার মা বোনরা খুব ভালো করে শুনে নেন। আবার যারা যাদের শাশুড়ি আছে, বিভিন্ন বয়সের, তো যারা যাদের শাশুড়ি আছে, যারা বাড়ির বউ, তারাও শাশুড়ির নামে উল্টো সিধে মিথ্যে টিথ্যে বানিয়ে স্বামীর মাথা গরম করিয়ে এই ধরনের কাজ করতে যাবেন না। এগুলো বড় গুনাহ। কি গুনাহ? মিথ্যা বলবো না, সোজা কথা, মিথ্যার আশ্রয় কেউ নেব না, কারো বিরুদ্ধে অন্যায় পরিকল্পনা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? এটা বড় ইবাদত। এই ইবাদত থাকলে ঘরে শান্তি আসবে, আর এই ইবাদত না থাকলেও যত জিকির ফিকিরই করেন ও অশান্তি যাবে না। কথা বুঝতে পারেননি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। এই জন্য ভাইরা যে কথা বলছিলেন, আল্লাহ নবী বলছেন ওয়া আতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, সাহাবীদেরকে বলছেন তোমরা প্রত্যেকের হককে আদায় করো। এই জন্য আল্লাহ নবী সাহাবীদের মধ্যে সাধারণভাবে এই ধরনের বিশৃঙ্খলা হতো না। সুবহানাল্লাহ। কারণ তারা সেভাবে গড়ে উঠেছেন। এক সময় তারা বড় বড় অপরাধী ছিলেন, আসামি ছিলেন, কিন্তু অপরাধী ছিলেন, কিন্তু নবীর সহবতে থাকার পরে, নবীর অনুশাসনে থাকার পরে, নবীর অনুসরণ করার কারণে ওই সকল বড় বড় আসামি দোষী মানুষেরা এখন বড় বড় আল্লাহওয়ালাতে রূপান্তরিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আমরা আগেই বলেছি, বড় অপরাধ শিরক করা, বড় অপরাধ খুন করা, বড় অপরাধ মানুষের অর্থ সম্পত্তি আত্মসাৎ করা, এই ধরনের বড় বড় অপরাধও সাহাবাদের মধ্যে অনেকে এক সময় করেছেন, যখন ইসলাম গ্রহণ করেননি, মুসলমান হননি। কিন্তু সেই মানুষেরাই, যাদের এই সকল অন্যায় করা যাদের কাছে স্বাভাবিক ছিল, মদ খাওয়া, গাঁজা খাওয়া, এগুলো যাদের কাছে স্বাভাবিক ছিল, সেই মানুষেরাই নবীর হাতে বায়াত হয়ে, তওবা পড়ে, মুসলমান হয়ে এমনই মানুষ হলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেকের নাম ধরে দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ দান করছেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারার পরিকল্পনা করছেন, আল্লাহর নবীকে হত্যা করবেন, মেরে ফেলবেন, সেই পরিকল্পনা করছেন, পরিকল্পনা করে এগোচ্ছেন। তার কানে কোরআনের আওয়াজ এসছে, দিলটায় কিছুটা রেখাপাত করেছেন। তিনি বুঝতে পারলেন যে কোরআনটা একটু বোঝা দরকার, একটু পড়ে দেখি কি আসলে ব্যাপারটা কি। তার বোনের কাছে যে কোরআন পড়তে চাইলেন, তিনি বললেন এভাবে হবে না, গোসল করো। তিনি তাই করলেন। তিনি কোরআন পড়লেন, বুঝতে পারলেন যে এটা মানুষের বানোয়াট কথা না, কবি সাহিত্যিকের কথার মতো নয়, তাহলে এর মধ্যে ব্যাপার আছে। কোরআন শোনার কারণে মনে রেখাপাত হলো। নবীর দরবারে যে মুসলমান হলেন, মুমিন হলেন, নবীর আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করলেন। আর নবী তার সম্পর্কে বলছেন, আগে শয়তানের ওয়াসওয়াসায় নবীকে মারতে এসছে সেই মানুষটাই নবীর হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে এমন মানুষ হলেন যে নবী বলছেন যে ওমর যেখান দিয়ে হেঁটে যায়, শয়তান সেখান দিয়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। নবী ওমর যেখান দিয়ে হেঁটে যায়, শয়তান কি করে? পালিয়ে যায়। আর সেই শয়তানই কিন্তু আগে ওয়াসওয়াসা দিয়েছে। নবীকে মারার যে পরিকল্পনা, ওয়াসওয়াসা কার? তাহলে আগে শয়তান ওয়াসওয়াসা দিতে পেরেছে, আর সেই লোকই নবীর হাতে বায়াত হয়ে তওবা করে মুসলমান হলেন। এখন নবী বলছেন যে শয়তান তাকে দেখলে ভয় পায়। সুবহানাল্লাহ। যে সকল মানুষেরা মূর্তি পুজো করেছেন, খুনও করেছেন মানুষ আগে, সেই মানুষেরা তওবা করে এমন হলেন, মানুষ মারা তো দূরের কথা, একজন মানুষের প্রতি উচ্চ স্বরে গালাগালিও করেননি। সুবহানাল্লাহ। এক সময় কত রকমের নয় ছয় করেছেন, কিন্তু মুসলমান হওয়ার পরে তারা হয়ে গেছেন পর্যায়ক্রমে শতভাগ সত্যবাদী। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো এক সময় শিরক করেছে, বেদাত করেছে, কুফরি করেছে, জেনা ব্যভিচার করেছে, মদ খেয়েছে, ওই মানুষগুলোই নবীর হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে নবীর অনুশাসনে থাকার পরে এক পর্যায়ে কেমন হলেন, আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন সেই সময়ে যতগুলো সাহাবী ছিলেন সবাই, তাদের অবস্থান হলো যে সবাই সত্যবাদী। সুবহানাল্লাহ। কি কথা বোঝাতে পারছেন? সবাই কি হয়েছিলেন?
সত্যবাদী হয়ে গেছেন শতভাগ। আল্লাহর নবীর সাহাবারা শতভাগ সত্যবাদী, অর্থাৎ মদিনা শরীফে বা আশপাশে যতগুলো সাহাবী ছিলেন সকলেই ছিলেন সত্যবাদী, তারা কেউ মিথ্যাবাদী ছিলেন না। আর আমাদের কি অবস্থা? আমাদের মিথ্যাবাদী বেশি। সাধারণ মানুষ তো দূরের কথা, 100 জন টাইটেল পাস মৌলানা যদি জমা করা হয় দেখা যাবে ওর মধ্যে একটা মেজরিটি সংখ্যা হবে মিথ্যাবাদী, হবে কিনা? 100 জন যদি দাঁড়াবো, সাধারণ লোক তো বাদই দিলাম, কারণ মিথ্যে বলা, অন্যায় করা, বিড়ি সিগারেট খাওয়া এগুলো হুজুররা করলে গুনাহ হয়, সাধারণ মানুষ করলে তো গুনাহ হয় নাকি? কি আপনারা করলে তো গুনাহ হয়, হুজুররা করলে গুনাহ হয়? কারণ আপনারা বলেন তো যে হুজুর মানুষ এই কথা বললেন, হুজুর মানুষ এই কাজ করলেন, তাহলে হুজুর মানুষ ওই কাজ করলে গুনাহ হয়, আপনারা করলে তার হয় না। হুজুর মানুষ ওই কাজ করে কবরে গেলে কবরে প্রশ্ন হবে, শাস্তি হবে, আর আপনাদের তো কবরে আযাব হবে না নাকি? হবে না? হবে না? তাহলে হুজুর আর সাধারণ হুজুর, হুজুর আর নন হুজুরের মধ্যে তফাৎ কি? যে ইনি হয়তো কোরআন হাদিস কিছু পড়েছেন, আপনি পড়েননি, কিন্তু পড়েননি বলে যে শাস্তি হবে না সেটা না। পড়েন না পড়েন, কিন্তু আপনাকে অপরাধ সম্পর্কে জানতে হবে। অন্যায় করেছেন, চুরি করেছেন, পুলিশ এসে ঠেঙিয়ে ধরে নিয়ে গেল, বলে স্যার আমি মূর্খ মানুষ, আমি তো আর আইনের বই পড়িনি। তো আইনের বই পড়েননি বলে কি চুরি করলে অপরাধ হবে না নাকি? হ্যাঁ, যে আমি মূর্খ মানুষ স্যার, আমি তো পড়াশোনা জানিনি। তো পড়াশোনা জানিনি সে এক জিনিস, কিন্তু চুরি করলি কেন? কথা ঠিক না ঠিক? এখন যারা ল পড়েছে তারাই শুধু অপরাধ করবে না, ব্যাপারটা কি এরকম নাকি সবাইকে অপরাধ থেকে বাঁচতে হবে? তো ওই রকম যারা কোরআন হাদিস পড়েছেন আলেম ওলামা, তারা তো অপরাধ থেকে বাঁচবেনই, কিন্তু সাধারণ মানুষেরাও তাদের কাছ থেকে শিখে নেবেন। অত কিতাবাদি না পড়তে পারলেও অন্তত হারাম কাজগুলো জেনে নেবেন, এগুলো বর্জন করবেন, এটাই তো ব্যাপার নাকি? তো সেটা সবার জন্য অন্যায়। এ কথা ঠিক যে একজন আলেম করলে দেখতে একটু মানে অন্যায়টা একটু বেশি মনে হবে, যে একজন আলেম মানুষ উনি তো জেনে শুনে কেন করবেন, মানে যেহেতু কিতাবাদি পড়েছেন। কিন্তু এই কাজটা যে অন্যায় সেটা তো আপনি আমিও জানি। মিথ্যা বলা অন্যায়, এটা মূর্খ লোক জানে না? মদ খাওয়া অন্যায়, এটা আমাদের সমাজের মুসলমানের সন্তান যেহেতু মদ খাওয়া অন্যায় খারাপ কাজ, একটা মূর্খ লোকও তো জানে, নাকি বলেন? জানে না? জানে। এখন হুজুর মদ খেলে যা গোনা হবে আর আপনি মদ খেলে কি গুনাহ কম হবে নাকি? হ্যাঁ, হুজুর বিড়ি খেলে যা গুনাহ হবে একজন সাধারণ মানুষ বিড়ি খেলে কি গুনাহ কম হবে নাকি? একজন হুজুর মিথ্যা বললে যা গুনাহ হবে একজন সাধারণ মানুষ মিথ্যা বললে গুনাহ কম হবে নাকি? এই জন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিচ্ছেন, ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা পরিহার করো। আমরা শান্তি চাচ্ছি, তো এই সামাজিক এই নিয়ম অনুশাসন, এই আদর্শগুলো যদি আমাদের মধ্যে না আসে তাহলে শান্তি পাওয়া যাবে না। এই জন্য আজকে থেকে শিখে নিই আমরা কারো প্রতি অনধিকার চর্চা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? অনধিকার চর্চা করব না, এটা আল্লাহ রসুলের হুকুম। সবক, অনেক সবক শিখেছেন, এখন সবক হলো যে মুখে একটু লাগাম লাগাতে হবে, সেলাই করতে হবে, সুপার গ্লু দিয়ে আটকাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? খাবো কেমন করে? ওই আটকানো, অদৃশ্য সেলাই। কি সেলাই? অদৃশ্য সেলাই, যে আমার এই জবান দিয়ে মিথ্যা বলবো না, দেখবেন বহু অশান্তি চলে যাবে। সুবহানাল্লাহ। আমি অবান্তর কাজে জড়াবো না, মানে যেটা আমার চ্যাপ্টার নয়, যেটা আমার বিষয় নেই, ওই কাজে আমি নাক গলাতে যাব না, দেখবেন অনেক অশান্তি চলে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? দেখবেন এটা আল্লাহ রসুলের সবক। এই জন্য তাসাউফ তরিকাতপন্থী যারা প্রকৃত হন, মানে পীর মাশায়েখ যারা হক সত্যিকার পীর মাশায়েখের কাছে, যারা সত্যিকার পীর মাশায়েখ এবং যারা তাদের কাছে যান, তারা এই আল্লাহ রসুলের এই হুকুমগুলো সবক পালন করার কারণে তারা খুবই শান্তিময় মানুষ হয়ে যান। সকলে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি। আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তির প্রকৃত মুসলিম যার থেকে অন্য সকল মুসলমানরা, যার কথা কাজ, যার কথা থেকে কার্যকলাপ থেকে অন্য মুসলমানরা হেফাজতে থাকে। অর্থাৎ প্রকৃত মুসলমান অন্য কোনো মুসলমানের প্রতি কথা দিয়ে কোনো রকমের সিদ্ধান্ত দিয়ে চক্রান্ত করে তার ক্ষতি করে না। এটা হলো মুসলমানের কাজ। এখন মুসলমান হয়ে যদি আরেকজন মুসলমানের সম্মান নষ্ট করার চেষ্টা করি, হ্যাও করার চেষ্টা করি, তাকে কোণঠাসা করার জন্য যদি পরিকল্পনা করি, তাহলে এটা কি ইসলামের কাজ হলো? ইসলামের কাজ হলো? আপনাদের সতর্ক করে দিই, সাবধান করে দিই, যেহেতু আপনারা আলহামদুলিল্লাহ ইসলাম প্রিয় মানুষ, বহু ইসলামের কাজ করার মানুষ এখানে রয়েছেন বিভিন্নভাবে,
কিন্তু শয়তান তো আর বসে নেই। যারা আমরা ইসলামের কথা বলছি, কাজ করছি, আমাদের ভেতরেও শয়তান এই বদ অভ্যাসগুলো ঢুকিয়ে দিয়েছে যে আমরা এখন ইসলামের নামে অনেক সময় এক মুসলমান আর এক মুসলমানের সম্মান নষ্ট করার পায়তারা করে বেড়াচ্ছি। হচ্ছে কিনা? হচ্ছে কিনা রে বাবা? এগুলো থেকে সাবধানে থাকেন, কারণ এগুলো আমাদের ঈমান আমল নষ্ট করার বড় কারণ। যে কষ্ট করে যা ইবাদত বন্দেগী করছেন, এই ইবাদতগুলো নষ্ট হবে এ সকল কারণে। এগুলো বড় সবক শিখে নেন। মুসলমানদের মধ্যে একতা প্রতিষ্ঠা করা, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা, আবিষ্কৃত বা নতুন নতুন যে সকল দলাদলি সংগঠন হয়েছে এগুলোর নামে মুসলমানকে বিভক্ত করা, এগুলো কিন্তু খুবই বড় হারাম কাজ। কি কাজ? হারাম কাজ। বিভিন্ন পীর মাশায়েখ থাকবেন, দোষ না। সামাজিক বিভিন্ন কাজ করার জন্য সংগঠন হবে, এটা দোষ বলছি না, কিন্তু এগুলোকে কেন্দ্র করে মুসলমান বিভক্তি হবে। একে অপরকে মনে করবে যে আমরা ভালো, ওরা খারাপ, ওদের দলে যাবেন না, আমার দলে আসেন, এই রকম কার্যক্রম চালানো, এটা কিন্তু হারাম কাজ। কি কাজ? হারাম কাজ। একজন পীর সাহেব, তিনি পীর হয়েছেন, ভালো কথা, তিনি আল্লাহর কথা বলবেন। আর একজন পীর হয়েছেন, ভালো কথা, তিনি আল্লাহর কথা বলবেন। কিছু মানুষেরা 10 জন মিলে, 20 জন মিলে, 100 জন মিলে একটা সাংগঠনিক অবকাঠামো দাঁড় করিয়েছেন, তিনি আল্লাহর কথা বলবেন। ঠিক আছে, কিন্তু এখন সবাই যদি মনে করে যে না আমরাই ঠিক, ওরা খারাপ, এইভাবে যদি দলাদলি এবং মারামারি শুরু করে দেন, তাহলে কি শান্তি হবে না অশান্তি হবে? হ্যাঁ, কিন্তু এখন কি তাই হচ্ছে কিনা? এখন তাই হচ্ছে কিনা? এই জন্যে আমার যুবকরা বিশেষ করে তোমাদেরকে সাবধান করে দিই, তোমাদের মধ্যে ইসলামের স্প্রিয়া আছে। বিভিন্ন বই থেকে ইসলামের বহু ঘটনা তোমরা শিখেছো, জেনেছো, মাশাআল্লাহ, ভালো জিনিস। ইসলামের নিয়মকানুন সমাজে আসুক, এটা আমরা চাই, এই আগ্রহ ভালো জিনিস। কিন্তু এগুলোর যে নিয়মকানুন আছে, আল্লাহ রসুলের শেখানো নিয়ম, সাহাবায়ে কেরামদের শেখানো বা তাদের বাস্তবে আমল করার যে নিয়ম, এই নিয়মগুলো আমাদেরকে শিখতে হবে। যে এখানে মাথা গরম করে যার যা খুশি, ইচ্ছা মতো যা খুশি তাই করবো ইসলামের নামে, আর বলবো যে ইসলামের কাজ করছি, এতে করে ইসলামের কাজ হবে না, বরং মুসলমানের ক্ষতি হবে। কি হবে? ইসলামের ক্ষতি হবে না, ক্ষতি কার হবে? মুসলমানদের, আমাদের ক্ষতি হবে। কথা বললাম কিনা? এই যে মুসলমানদের মধ্যে কিছু যুবক ভাইদেরকে কারা কিভাবে কি করছে আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। তারা বিভিন্ন জায়গায় বোম ফাটাচ্ছে, শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় মারামারি করছে, শুনতে পাচ্ছি, চক্রান্ত মানে পরিকল্পনা করছে, এই করবে সেই করবে, শুনতে পাচ্ছি। কতটুকু সত্য আল্লাহ ভালো জানেন। কারা এদেরকে দিয়ে করাচ্ছে সেটাও আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। কিন্তু তোমাদেরকে সাবধান করি, এই ধরনের কোনো কর্মসূচিতে তোমাদেরকে দাওয়াত দিলে খবরদার এগুলোতে যাবে না। ইসলামের বিধান সহজ, সোজা। ইসলামের যুদ্ধ আছে, জেহাদ আছে, কিন্তু বিশৃঙ্খলা নেই। কথা ঠিক না? ঠিক, বিশৃঙ্খলা নেই। বিশৃঙ্খলা, ফিতনা আর জেহাদ এক জিনিস না। জেহাদের অবকাঠামো আছে, নিয়মতান্ত্রিকতা আছে, সেগুলো বুঝতে হবে। সেগুলো কোথায় করতে হবে, কি করতে হবে না করতে হবে, আমাদের কাছ থেকে এগুলো জানতে হবে। তবে খোলাসা হবে, যেটা আমি তোমাদেরকে অনুরোধ করব সার্বিকভাবে, যে যেটা আপনার আমার সাধ্যে নেই এমন কোনো কাজ করতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেন নাই। আর ওই কাজ করতে যাই, যেটা আমার সামর্থ্য নেই, ওই কাজ যদি আমি করতে যাই, তাহলে অটোমেটিকলি এখানে সমস্যা সৃষ্টি হবেই। কথা ঠিক কিনা? আমি প্রশ্ন করি, ভাইরা যারা এখানে বসে আছেন, সবাই কি হজ করেছেন? হজ করেছেন? হজ করেন? কেন করেননি? হজ কার বিধান? হজ ইসলামের অন্যতম বিধান কিনা? তাহলে এখন আমি যদি বলি, এই যে মিয়ারা আপনারা যারা হজ করেননি সব কাফের হয়ে গেছেন না? কাফের, আল্লাহর বিধান পালন করেননি, কাজেই সব কাফের নাকি? তাহলে প্রশ্ন আছে না, কথা আছে না? হ্যাঁ, হজ আল্লাহর বিধান অবশ্যই পালন করতে হবে, কিন্তু যে পারে না সে কেমন করে পালন করবে? যার টাকা নেই, যাওয়ার সুযোগ নেই, ক্ষমতা নেই, মানে সুযোগ নেই, শক্তি নেই, তাহলে ওই বেচারাকে কি মরতে হলেও হজ করতে হবে নাকি? মরতে হলেও হজ করতে হয়? আর যুদ্ধের ময়দানে যদি নিশ্চিত মৃত্যু বোঝা যায়, যে কথার কথা যে অমুক জায়গায় গেলে ওদের সাথে আমরা পেরে উঠব না, শক্তি সামর্থ্য ইত্যাদিতে, তাহলে শরীয়তের নিয়ম অনুযায়ী সেখানে লড়তে যেতে নাই। কথা ঠিক কিনা? যুদ্ধ কিন্তু মরতে যাওয়ার জন্য না, যুদ্ধ মরার জন্য না, বাঁচার জন্যে যুদ্ধ করা হয়। কি মরার জন্য না বাঁচার জন্য? কি বুঝে শুনে বলছেন তো? আল্লাহর পথে যুদ্ধ করতে গেলে শহীদ হতে হলে হব ইনশাআল্লাহ, এটা ঠিক আছে, কিন্তু মরার জন্য কেউ যুদ্ধে যেতে নেই। কথা ঠিক কিনা? বরং
যুদ্ধে যেতে হয় বাঁচার জন্য, শত্রুবর্তকে কি বলে আপনার প্রতিহত করার জন্য। তো কথা হলো, যারা জজবার হলতে বলেন ইসলামের জন্য মরবো, তাহলে ইসলামের জন্য মরবো গলায় দড়িয়ে দেন নাকি? নতুন নতুন আন্দোলন বেরোচ্ছে, হয় মানববন্ধন আন্দোলন, অনশন ধর্মঘট, হয় না? শোনেন না? মানববন্ধন কর্মসূচি, অনশন, হরতাল, কি বলে অবরোধ ইত্যাদি ইত্যাদি হয়। আপনারা কিছু মনে করেন না, আমি নতুন একটা কর্মসূচি দিই, যেহেতু আন্তর্জাতিকভাবে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, হেন হচ্ছে, তেন হচ্ছে, ঠিক আছে। তো আমরা এই সকল চক্রান্ত প্রতিরোধ করার জন্য কিছু যুবকদেরকে নিয়ে আসুন, আমরা সকলেই যে বিভিন্ন বড় বড় অফিস আদালতের সামনে যে বড় বড় গাছে গলায় দড়ি দিই। রাজি আছেন কি? ইসলামের জন্য মরবো? তাহলে এইভাবে গলায় দড়ি দেওয়ার নাম কি ইসলামের জন্য মরা নাকি? তাহলে ওইভাবে এলো পাথারে, এখানে বোম মারবো, সেখানে বোম মারবো, আমি একটা বোম মারি আর অন্য 10 জনকে বিপদে ফেলবো, এর নাম কি ইসলামের জন্য মরা হলো নাকি? এইভাবে মরতে আল্লাহ বলেন নাই রে বাবা। আর যদি মরতে হয় তাহলে এসব গলায় দড়ি দিই। কি রাজি আছেন? যে সেই সকল যুবকদের বলবো যারা ইসলামের জন্য মরবো, আসো ভাই, এসো, আমরা সবাই, আমিও আছি আপনার সাথে, আসেন গলায় দড়ি দিই, দেবেন? এইভাবে গলায় দড়ি দিয়ে মরা আর ওই রকম আত্মহত্যার পথ বেছে নেওয়া ইসলামের জন্য মরা নয়। পাগলামি করবেন না। ইসলামের জন্য মরার এখন রাস্তা হলো এই বিশৃঙ্খল, এই ফিতনার পরিবেশেও আল্লাহর বিধান মেনে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই বিশৃঙ্খল পরিবেশে যখন হালাল হারাম মানুষ বাদ বিচার করে না, আমরা প্রতিজ্ঞা করব যে আমরা হালাল হারাম বেছে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? যে সময় আল্লাহ রাসূলের হুকুমগুলো অবহেলিত, মসজিদগুলো বিরান, মসজিদে অনেক গ্যাদারিং, তারপর বলবো বিরান, কথা ঠিক কিনা? কারণ যেই হারে আমরা মুসলমান, সেই হারে কি মসজিদে নামাজ হয়? সেই হারে মসজিদ ভরে যায়, ঠিক আছে, কিন্তু সত্যিকার শুরু করে দিই, চুপচাপ কথা বললেন কিনা? যেই হারে আমরা মুসলমান, সেই হারে নামাজ হলে এই সকল মসজিদ সংকলন হওয়ার কথা না, কথা ঠিক না? ঠিক। তো আজকের এই মাহফিল থেকে আমরা, আমার যুবক ভাইরা প্রতি অঙ্গীকার করবে, শুধুমাত্র বুড়োরা না, আমরা যুবকেরা সিরিয়ালে আছি। আমরা মনে করছি যে এখন আমাদের বাবা দাদারা মসজিদে যাচ্ছেন, যা ওনারা মরলে আমরা যাব নাকি? ঠিক, আমার যুবকেরা যে বাবা দাদারা মরলে তারপরে আমরা মসজিদে যাব, তাই তো বাবারা? যে আমাদের এখনো বয়স হয়নি, আমরা এখন 25-30 বছর বয়স, এখনো মাশাআল্লাহ আরো 30-40 বছর তো বাঁচবেন নিশ্চিত, তো নাকি? যাদের আমরা 20-25-30 বছর বয়স, আমরা আরো 30-40-50 বছর বাঁচবো নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।